গাছ লাগানো খুব ভালো লাগলো, গাছ লাগাতে এসে। আর এই অনুষ্ঠানে এসেও খুব ভালো লাগলো। এরকম যেমন আরো অন্যান্য স্কুলেও হয়, গ্রামে গঞ্জে চারদিকে ফুটে ওঠে। সব বাচ্চাদেরকে বলবো গাছ লাগানোর জন্য। গাছ লাগালে প্রকৃতি পরিবেশ সব দিকে ফুটে উঠবে আর খুব ভালো লাগবে। বাচ্চারাও শিখবে গাছের প্রতি ভালোবাসা জন্মবে। প্রত্যেক গার্জিয়ান বা স্টুডেন্ট সবাইকে এটাই বলবো। এটা তো অবশ্যই অনেক ভালো লাগছে, এটা তো বলার মতনই নয়। আর এসছি, আমার ছেলেও বললো মা তোমার নামে গাছ লাগাবো, তাতে শুনে আমি খুব খুশি হয়েছি। আর সেই জন্য আমি চলেও এসেছি ওকে নিয়ে, যে না আমার নামে গাছ হবে, না প্রতিটি মায়ের নামেই গাছ হবে। রক্ষণাবেক্ষণের দায়িত্বটাও থাকলো মা হিসাবে। অবশ্যই আমি স্কুলে আসবো, আমিও দেখবো, ও আসবে, ও দেখবে গাছটি, যাতে ও গাছের প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয়ে ওঠে। এটা আমি অবশ্যই দেখবো, ওকে শেখানোরও চেষ্টা করবো। আরো যতটা জানি ততটা তার থেকেও বেশি। আপনার নাম? আমার নাম সীমা পাঠক। এই বার্তা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী 2024 সালেই দিয়েছেন, একটি অশ্বত্থ গাছ প্রতিস্থাপিত করে মায়ের নামে। মা আমাদেরকে ধাত্রীর বুকে প্রতিষ্ঠা করেছেন, আমরা তার সন্তান। আমাদের অনেক ঋণ আমাদের মায়ের কাছে। ঋণ পরিষেবা শোধ করার জন্যই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী প্রত্যেক ছাত্র ছাত্রী থেকে শুরু করে প্রতিটি মানুষকে বার্তা দিয়েছেন একটি করে গাছ লাগান মায়ের নামে। মা তো আমাদের অনেক ঋণী, মায়ের কাছে আমরা ঋণী। সেই মায়ের নামে তার স্মৃতিকে আঁকড়ে ধরার জন্য এবং তার ঋণকে শোধ করার জন্যই প্রত্যেকটি মানুষকে একটি করে গাছ লাগাতে হবে মায়ের নামে। এবং যতদিন না পর্যন্ত মা সেই গাছটি না বড় হচ্ছে, ততদিন তার দেখভালের দায়িত্ব থাকবে আমার। মায়েদের উদ্দেশ্যে বার্তা থাকবে, মা তো আমাদের জন্ম দিয়েছেন, মারা তো অনেক কিছু করেছেন বলেই আমরা পৃথিবীর আলো দেখেছি, আজকে আমরা সমস্ত কিছু করতে পারছি। তাই সেই ঋণকে শোধ করার জন্য যে মা আমি তোমায় ভুলি না, তোমাকে রেখে আমরা একটা প্রতিষ্ঠা করলাম। যে মায়েরা ছেড়ে চলে গেছে, যারা বর্তমানে আছে, তাদেরকেও শিক্ষা দিতে হচ্ছে তার ছেলেদের কাছে, যে তুমি মায়ের নামে এখন থেকেই একটি গাছকে লাগিয়ে যাও। তুমি যেভাবে আজকে কষ্ট করে তাকে প্রতিপালিত করছো, সে মায়ের কষ্টটা তোমাকে বুঝতে হবে, ততদিন না পর্যন্ত সে গাছটি বড় হচ্ছে। অতএব তুমি আজ বড় হয়েছো ওই মায়ের জন্যই, মা তোমাকে প্রতিষ্ঠা করেছে। সেরকম তুমি কিছুটা সময় দিয়ে একটু কষ্ট করে মাকে বড় করো, অর্থাৎ গাছকে তুমি বড় করো। এটাই হচ্ছে বার্তা। আজকে বিশ্ব পরিবেশ দিবস, কি বলবেন? আজকে এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। মায়ের নামে গাছ, ছেলেরা কতটা টাচেবল হবে গাছ। মাকে যেমন ভালোবাসে তেমন গাছটাকেও ভালোবাসবে। মাকে যেমন যত্ন করে, তেমনি মাকে যেমন ভালোবাসে তেমনি গাছটাকেও ভালোবাসতে হবে। অন্যান্য স্টুডেন্ট এবং মা দিকে কি বার্তা দেবেন? বাচ্চারাও গাছ লাগায়। খুবই এই উদ্যোগটা খুবই ভালো লাগছে আমাদের ডিএম স্যার, আইপিএস সবাই যে এসছেন। এই মানে আমরা কোনো বছরই আসিনি, এবছরই প্রথম এসেছি, কিন্তু খুব ভালো লাগছে। একটি গাছ একটি প্রাণ। একটি গাছ প্রচুর মানুষের জীবন বাঁচায়। গাছের যে উপকারিতা, সেই উপকারিতা ছাত্ররা জানুক। মা যেমন ছোট থেকে ছেলেদেরকে মানুষ করে তুলে, নিজের ঘুম খাওয়া সব পরিত্যাগ করে, সেই রকম ভাবে ওদেরকেও শিখতে হবে যে আমাকে এই গাছটার যত্ন করতে হবে। এই মা যেমন ভাবে ছেলেদেরকে দায়িত্ব নিয়ে বড় করে তোলে, ওদেরকেও এই দায়িত্ব নিয়ে গাছটাকে বড় করে তুলতে হবে। ওদেরকে আরো সবুজ মাঠে ফিরিয়ে আনতে হবে, ওদেরকে খেলার পরিবেশ তৈরি করে দিতে হবে। ওরা যান্ত্রিক হয়ে গেছে ওদের জীবনটা, স্কুল থেকে টিউশন, তারপরে বাড়িতে একটু হয়তো রেস্ট যদিও নেই, তখন ফোন দেখে। অন্যান্য অভিভাবকদেরকে কি বার্তা দিতে চান? সবাইকেই বলবো বাচ্চাদেরকে বিশেষ করে বৈকাল দিকে যেন তারা একটু মাঠে খেলতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে বলবো গাছ লাগাতে। গাছ লাগানো খুবই ভালো। গাছ আমাদেরকে এই যে পরিবেশ দিন দিন উত্তপ্ত হয়ে যাচ্ছে, এই তপ্ত বায়ু শীতল করার জন্য আমাদেরকে গাছ লাগাতে হবে, যাতে বৃষ্টি হয় প্রচুর পরিমাণে। সেই জন্য সব বাচ্চাদেরকে বলবো গাছ লাগাতে, গাছের পরিচর্যা করতে। স্কুলে এসে তারা যেন গাছটা একবার হলেও জল দেয় এসে পড়ে।